আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এক বোন জানিয়েছেন 6টি বছর পর 1 মাসের গর্ভবতী হয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে একটি আমল, শুধুমাত্র আল্লাহ তাআলারই একটি নাম তিনি পড়েছিলেন। আল্লাহ তাআলা তাকে এই সুসংবাদ দিয়েছেন। যারা নেক সন্তানের জন্য বিভিন্ন আমল করে থাকেন, তারা পাশাপাশি আল্লাহ তাআলার নামটিও আমল করবেন। তিনি ভাই বোনেরা, আমি ভিডিওটিতে নিয়ম সহকারে কিভাবে আমলটি করেছিলেন এই দিনী বোন তার বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। যে কোনো সমস্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। অসুস্থতায় ও চিকিৎসার পাশাপাশি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে দোয়া করতে হয়, কারণ সুস্থতা দান করার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই। মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না, আর সন্তান সন্ততি দানের মালিকও কেবল আল্লাহ তাআলাই। এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন, কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না, আর তিনি না চাইলে কোনোভাবে সন্তান লাভ করা যায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলছেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি একনিষ্ঠ মনে তারই কাছে নেক, সুস্থ, সুন্দর সন্তান কামনা করে দোয়া করুন, তিনি আপনার ডাকে সাড়া দেবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামও বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন দিনী ভাই বোনেরা। মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মরিয়ম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন, যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সেই আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারবেন। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, যে দোয়াটি সবাই করতে পারেন তিনি ভাই বোনেরা, কারণ এই দোয়াটি এতটাই পাওয়ারফুল এক দোয়া, যে দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন, বান্দার দোয়া কবুল করে থাকেন। আমি সেই দোয়াটি দেখায় দিচ্ছি আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে। অসংখ্য দিনী ভাই বোনেরা আরবি উচ্চারণও দিয়ে দিতে বলেছেন, তাদের জন্য আমরা চেষ্টা করছি এখন থেকে আরবি উচ্চারণগুলোও দিয়ে দেওয়ার, সাথে সাথে বাংলা নিচে উচ্চারণও দেব, অর্থ সহকারে বলে দেব এবং নিয়মও বলে দেব ইনশাআল্লাহ আমল করার। রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন। রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন। এভাবে এই দোয়ার আমলটি করবেন। কখন করবেন, কিভাবে করবেন, এই দিনী বোন কিভাবে আমলটি করেছেন তার বিস্তারিত ভিডিওটিতে বলে দেব। এবং আপনাদের কাছে এই ভিডিওটিতে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আশা করছি আমাদেরই কোনো ভিডিও দেখে এরকম আপনিও একদিন নেক সন্তান লাভের সুখবর দেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব আপনি দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন। সন্তান লাভে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটিও মুসলিম উম্মাহের জন্য অনুকরণীয়। আল্লাহ তাআলার কাছে তিনিও দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন। এতে শিক্ষা রয়েছে সন্তান কামনা করলে কিভাবে দোয়া করতে হয়, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন। আশা করছি দেখতে পাচ্ছেন, এই দোয়াটিও সংগ্রহ করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এছাড়াও আপনাদেরকে কিছু আমল করতে বলবো, যেমন ইস্তেগফারের আমল। ইস্তেগফার করলে সন্তান ও প্রাচুর্য লাভ হয়। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর বাণী দেখুন। ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহতে বলা হচ্ছে দিনী ভাই বোনেরা। এছাড়া হুদ আলাইহিস সালামের ঘটনায় আল্লাহর বাণীটি দেখলে বোঝা যায়, অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে মহান রব আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদের 52 নম্বর আয়াতে। নিয়মিত ইস্তেগফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে
রব্বুল আলামিন আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা সেটা দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেনই করবেন। এবং আল্লাহ তাআলারই একটি পবিত্র গুণবাচক নাম, যেই নামের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করার মনোবাসনা পূরণ করে থাকেন, আর সেই নামটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, অর্থাৎ আল আওয়ালু। এই নামটি প্রতিদিন পড়ার চেষ্টা করবেন, যখনই সময় পাবেন তখনই পড়বেন। আল্লাহর গুণবাচক নাম আল আওয়ালু, এর জিকিরের আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে থাকেন। দিনী ভাই বোনেরা, এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তার মনের নেক আশা পূরণ করেন, সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে থাকেন। আমাদের এই দিনী বোনটি প্রত্যেক নফল নামাজগুলোর পরে বেশি বেশি করে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল আওয়ালু পাঠ করেছেন, এবং যে দোয়াগুলো শিখিয়ে দিলাম ইস্তেগফার পাঠ করেছেন, এবং পাশাপাশি যে দোয়াটি দেখায় দিলাম প্রথমে আবারও দেখায় দিচ্ছি, এই দোয়াটি পাঠ করেছেন, অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে এই দোয়াটিও প্রতিদিন প্রত্যেক নফল নামাজ কিংবা যখনই সময় পাবেন তখনই পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। মনে রাখবেন দিনী ভাই বোনেরা, সহবাসের সময় দোয়া পড়াও সন্তান লাভের একটি সুন্দর আমল। আল্লাহ চাইলে সহবাসের সময় দোয়া করার কারণেও আপনার মনোবাসনা পূরণ হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এটি বুখারী শরীফের একটি হাদিস। দিনী ভাই বোনেরা, তাই বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি পড়ে স্ত্রী সহবাসে লিপ্ত হবেন। অথবা বাংলায় বলতে পারেন যে, হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তা হতেও শয়তানকে দূরে রাখুন। মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের উচিত হবে আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত যে দোয়ার আমলগুলো বললাম এগুলোর উপরই আমল করা। আমরাও মন থেকে দোয়া করি, আপনারাও নিয়ত করে আমল করুন। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে, তাই নিয়ত করে আমল করতে হয়। এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট সেকশনে দোয়া চান এবং দোয়া করুন। আল্লাহ তাআলা কখন কার দোয়া কবুল করেন আমরা জানি না, তাই অবশ্যই প্রত্যেকের জন্য দোয়া করুন। যারা দোয়া চাচ্ছে তাদের জন্য দোয়া করুন, তাদের কাছ থেকে দোয়া চেয়েও নিন। নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি অনুরোধ করব, এই ভিডিওটির নিচে এরকম সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এটার উপর একবার চাপ দিয়ে বেল বাটনটিতে চাপ দিয়ে রেখে দেবেন। প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন চাহে তো ইনশাল্লাহ আমাদেরই কোনো ভিডিও দেখে আপনিও নেক সন্তান লাভের সুখবর একদিন না একদিন আমাদেরকে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সকল মুসলিম দিনী নিঃসন্তান ভাই বোনদেরকে একটি নেক সন্তান লাভের সুখবর খুব দ্রুতই দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।